নববর্ষ স্পেশাল মটন কারি। কোনো রকম ম্যারিনেট করার দরকার নেই, খুব সহজে হয়ে যাবে। কারণ নববর্ষতে সবারই একটা বেড়াতে যাওয়া, ভালো খাবার খাওয়া, সব কিছুই একটা ব্যাপার থাকে। তাই রান্নাটা তো তাড়াতাড়ি সারতেই হবে। বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এদিকে আদা রসুন 5 থেকে 6 চামচ দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলেও খুব সুন্দর রং হয়। আর নুনও দিয়ে দিয়েছি একেবারে। 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে মশলার ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। 700 গ্রাম মটন খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকব। আর এরপর আমি আলু নুন হলুদ দিয়ে আগে ভেজে রেখেছিলাম, সেই আলুটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ম্যারিনেট না করে যে এত সুন্দর মাংস রান্না করা যায় আপনারা না বানালে বুঝতে পারবেন না। কষানো হয়ে গেছে, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে জলটা দেবেন। আমি যেহেতু একটু কষা কষা খাবো সেই জন্য জলটা আমি সেই বুঝেই দিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। সমস্ত মাংস প্রেসার কুকারে ঢেলে দেওয়ার পর আর কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি, যেহেতু পরিমাণে কম ছিল। এরপরে দেখো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে। একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মটন কারি। নববর্ষের দিন আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন মটন কারি। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনারাও ট্রাই করবেন।